সমস্ত মুসলমানকে বলতে চাই, সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। সমাজের কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান যেন, ইসলামের শত্রুগুলো যেন আপনার সন্তানকে ইসলাম থেকে সরাইতে না পারে, নবী থেকে সরাইতে না পারে, মাদ্রাসা থেকে সরাইতে না পারে, কোরআন থেকে যেন ব্যবহার করতে না পারে। কথা বলুন ঠিক কিনা? যদি সমাজের কোন মানুষ শয়তান যদি আপনাকে আমাকে ইসলাম থেকে, কোরআন হাদিস থেকে দূরে সরে রাখার চেষ্টা করে, সেই মুসলমানের শত্রুগুলোকে, ইসলামের শত্রুগুলোকে, কোরআনের শত্রুগুলোকে সমাজ থেকে, সারা বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে, উৎখাত করতে হবে। কারা কারা প্রস্তুত আছি? হাত উঠা দেখায়। রাহমাতুল লিল আলামিন তিনি একদিন জান্নাতুল বাকির ভিতরে তাকায় দেখলেন একটা কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। নবীজি ওই দৃশ্যটা দেখার পরে নবীজি চিন্তা করলেন, আমার উম্মতের কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে, আমার বড় কষ্ট হইতেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি এই দৃশ্যটা দেখার পরে দুহাত উত্তোলন করে আল্লাহ পাকের কাছে মুনাজাত করে বললেন, ওগো রব্বুল আলামিন, ও দয়ার মালিক আল্লাহ, আমার উম্মতের কবরে জাহান্নামের আগুন জ্বালাইতেছো, মেহেরবানি করে তুমি আমার উম্মতকে মাফ করে দাও। নবীজি এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবর বলার জন্য আপনি বন্ধুর মুনাজাত আমি আল্লাহ কবুল করব না, এই কবরওয়ালাকে আমি আল্লাহ তাআলা মাফ করব না। এই কথা বলার পরে নবীজি, যার সমস্ত নবীদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আল্লাহ তাআলা ওনার মুনাজাত কেন কবুল করবেন না? নবীজি তিনি ডাক দিয়া জানতে চাইলেন, ওগো রব্বুল আলামিন, হে দয়ার মালিক, আমি জানতে চাই এই কবরওয়ালার জন্য আমি বন্ধুর মুনাজাত তুমি আল্লাহ কেন কবুল করবা না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরওয়ালা যখন দুনিয়ার জমিনে ছিল, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এই ব্যক্তি তার মার মনে যথেষ্ট পরিমাণ দুঃখ দিয়ে এসেছে, কষ্ট দিয়ে এসেছে, এই জন্য আপনি বন্ধুর মুনাজাত আমি আল্লাহ কবুল করব না। এই কথা বলার পরে নবীজি দু হাত ছেড়ে দিলেন, মুনাজাত ছেড়ে দিয়ে কবরওয়ালার মাকে তালাশ করতে আরম্ভ করলেন। কোথায় পাওয়া যায়? নবীজি সেই কবরওয়ালার মাকে তালাশ করে পাইলেন। পাওয়ার পরে ডাক দিয়ে বললেন, ওগো মা, তোমার সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলে, তোমার সন্তানটা জাহান্নামের আগুনে পুড়তেছে, তুমি কি তার খবর রাখনি? তুমি কি তার খবর জানোনি? নবীজি এই কথা বলার পরে তার মা চোখের পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলিয়া নবীজি ডাক দিয়ে বললেন, ওগো মা, তোমার সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলে, তোমার সন্তানটা জাহান্নামের আগুনে পুড়তেছে, তুমি মা হইয়া কেন আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলা বুঝতে পারলাম না। তার কারণ কি? এই কথা বলার পরে সেই মহিলা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তান যখন আমার মা, আমি মহিলার গর্ভে ছিল, আমি মহিলার গর্ভে থাকা অবস্থায় আমি মহিলার স্বামী ছাড়া বিধবা হয়ে গিয়েছিলাম। এই সন্তান প্রতি লক্ষ্য করিয়া, এই সন্তানটা প্রতি লক্ষ্য করে দ্বিতীয় অন্য কোন স্বামী গ্রহণ করি নাই। আমার মনে মনে কল্পনা ছিল, আমার ধারণা ছিল, সন্তান যেহেতু পেটে এসেছে, আমার সন্তানটা বড় হবে, প্রসব হবে, বড় হবে, বড় হওয়ার পরে আমি মাকে প্রাণ ভরে খেদমত করবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য দ্বিতীয় অন্য কোনো স্বামী গ্রহণ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মহিলা জীবনের যৌবন সব শেষ করে দিয়েছিলাম। এই সন্তান বড় হবে,
বড় হওয়ার পরে আমি মাকে প্রাণ ভরে খেদমত করবে, কিন্তু খেদমত করবে দূরের কথা, এই সন্তানটা যখন মোটামুটি বড় হয়েছে, মোটামুটি বুঝবান হয়েছে, বুঝবান হওয়ার পর থেকে আমি মহিলাকে দুঃখ দিতে আরম্ভ করলো, নাউজুবিল্লাহ, আমাকে কষ্ট দিতে আরম্ভ করলাম। শুধু তাই না, শুধু তাই না, এরপরেও আমি সইতে পেরেছি। সইতে পারিয়া মনে মনে চিন্তা করলাম, কল্পনা করলাম, আমার সন্তান যেহেতু মোটামুটি বড় হয়েছে, বুঝবান হয়েছে, তাকে একটা বিবাহ করা দেয়, হয়তো বা সন্তানটা পাগলামে সাইরা ভালো হয়ে যাইবে। এই কল্পনা করিয়া সন্তানটাকে একটা বিবাহ করাইয়া দিলাম। বিবাহ করাইয়া দেওয়ার পরে অগণবজি মনে করেছিলাম আমার শাস্তিও দুঃখ কষ্ট কমে যাবে, কিন্তু দুঃখ কষ্ট কমবে দূরের কথা, এই সন্তানটাকে একটা বিবাহ করা দেওয়ার পরে আমি মহিলারা যারা যন্ত্রণা দুঃখ কষ্ট আরো আগের চাইতে বেশি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আগে তো সে একা একা জ্বালাইতো, এই সন্তানকে বিবাহ করার পরে তারা স্বামী স্ত্রী দুইজন মিলিয়া আমাকে দুঃখ দিতে আরম্ভ করলো, আমাকে আঘাত দিতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একদিন তাকে দেখি আমার সন্তানটা কোথায় থেকে যদি বাড়িতে এসেছে, বাড়িতে আসতে দেরি হয়েছে, আমি তাকে দেখি আমার সন্তানের স্ত্রী সন্তানের কানে কানে কি যেন বলল দেখলাম। হুজুর গো, কানে কানে বলতে দেরি হয়েছে, আমার এই সন্তানটা হাতে একটি লাঠি লইয়া আমি মার মাথার মধ্যে ঠাস করে বাড়ি মারিয়া হুজুর আমার মাথাটা ফাটাইয়া রক্ত বাহির করতে দেরি করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি আর সইতে পারি না, সইতে না পারিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বললাম, হে দয়ার মালিক, এত কল্পনা করিয়া এত আশা করিয়া সন্তানকে লালন পালন করলাম, আমি মার খেদমত করবে, কিন্তু সন্তানটা আমি মার খেদমত না করিয়া আমি মার মাথার মধ্যে ঠাস করে বাড়ি মারিয়া রক্ত বের করে ফেলল। ওগো রব্বুল আলামিন, এই কষ্ট আমি আর সহ্য করতে পারলাম না, আমার সন্তান বিচার তুমি আল্লাহ নিজে করবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে আমার দোয়াকে কবুল করেছে, সন্তানের বিচার করেছেন, এই যে সংবাদটা আমাকে দিলেন, এই সংবাদটা পাইয়া বড় খুশি হয়ে গেলাম। খুশি হয়ে আমি মহিলা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলাম। নবীজি ডাকতে বললেন, হে মা, তুমি আমার সাথে আসো, আসিয়া দেখো তোমার সন্তানটা জাহান্নামের আগুনে কেমনে জ্বলে, তোমার সন্তানটা কেমনে জাহান্নামের আগুনে পুড়ে, আমার সাথে তুমি আসো। নবীজি এই কথা বলার পরে সে কবরওয়ালার মা নবীজির সাথে যাইতে শুরু করলেন, রওনা হয়ে গেলেন সন্তানের কবরের আযাব দেখার জন্য। নবীজির সাথে রওনা হয়ে গেলেন, এরপরে কবরের পাশে যাবেন, কিন্তু মহিলা কবরের পাশে যাইতে পারে না। কবরের পাশে না গিয়ে যখন সেই কবরের ভিতর থেকে উনি তাকায় দেখলেন, লক্ষ্য করে দেখলেন সেই কবরটার ভিতর থেকে সন্তানের কবর থেকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। সেই জাহান্নামের তাপের কারণে মা হয়ে কবরের পাশে যাইতে পারে না। এবার মহিলাটা পিছন দিকে যাইতে আরম্ভ করলো। নবীজি ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা, তোমার সন্তানটা এই কবরে জাহান্নামের আগুনে পড়ে, এরপরে তুমি কেন পিছন দিকে যাইতে আরম্ভ করলা? এবার মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের বিচার আল্লাহ তাআলা এমন ভাবে করতেছে, দুনিয়ার জমিনে থেকে আমি মা হইয়া সেই সন্তানের কবরে আযাব সইতে পারতেছি না। ওই কবরটার ভেতর থেকে জাহান্নামের আগুনের তাপ আসতেছে, এই জন্য আমি মহিলা মা পিছন দিকে যাইতে আরম্ভ করলাম। এরপরে নবীজি ডাক দিয়ে বললেন, হে মা, তোমার ভিতরে কি দয়া নাই? তোমার ভিতরে কি মায়া নাই?
তোমার সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলে, তোমার সন্তানটা জাহান্নামের আগুনে পড়তেছে, তোমার কি দয়া নাই? তোমাকে একটু মায়া হয় না? এই কথা বলার পরে ওই মহিলা আল্লাহ দরবার ডাক দিয়ে বলল, ওগো রব্বুল আলামিন, ওগো দয়ার মালিক, আমি আমার সন্তানের জন্য বিচার চেয়েছিলাম, বিচার পেয়েছি, বিচারে কোনো প্রয়োজন নাই, মেহেরবানি করে আমার সন্তানটাকে তুমি মাফ করে দাও। মা যে মুহূর্তে আল্লাহ দরবারে সন্তানের জন্য জাহান্নাম থেকে মুক্তির কামনা করলেন, জান্নাত কামনা করলেন, মা আল্লাহ দরবারে সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়েছে। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরওয়ালার মা দোয়াটা কবুল করতে দেরি না করে সেই জাহান্নামীকে মাফ করে মার দুবার বরকতে জান্নাতের মালিক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যেই মার বদদোয়ার কারণে সন্তান জাহান্নামের আগুনে পড়েছিল, আবার সেই মার নেক দোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, রাসূল এই জন্য বলেন, হোমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা সন্তানের জন্য জান্নাত, আবার পিতামাতায় সন্তানের জন্য জাহান্নাম। বন্ধুরা আমার, এটাই আপনার সন্তান মাদ্রাসায় এসে শিখবে, কোরআন থেকে শিখবে, হাদিস থেকে শিখবে, পিতামাতার সাথে কেমনে আচরণ করতে হয়, বড়দের সাথে কেমনে আচরণ করতে হয়, মাদ্রাসায় পড়ে ওলামায়ে কেরাম শিক্ষা দেবে, আপনার সন্তানকে শিক্ষা দেবে, পিতামাতার খেদমত করা ফরজ, সন্তান আদর্শ সন্তান হবে, আপনার সাথে বেয়াদবি করবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। এই শিক্ষা যেন আপনার সন্তান শিখতে না পারে, সেই জন্য কিছু মানুষ আজকে আপনার আমার সূত্র হয়ে, মাদ্রাসার সূত্র হয়ে আপনার সন্তানগুলোকে, আমার সন্তানগুলোকে মাদ্রাসা থেকে বিমুখ করার চেষ্টা করছে, ওদেরকে আলাদা করার চেষ্টা করছে, গোমরা করার চেষ্টা করছে। সমস্ত মুসলমানকে বলতে চাই, সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। সমাজের কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান যেন, ইসলামের শত্রুগুলো যেন আপনার সন্তানকে ইসলাম থেকে সরাইতে না পারে, নবীর থেকে সরাইতে না পারে, মাদ্রাসা থেকে সরাইতে না পারে, কোরআন থেকে যেন বিমুখ করতে না পারে। কথা বলুন ঠিক কিনা? যদি সমাজের কোন মানুষ শয়তান যদি আপনাকে আমাকে ইসলাম থেকে, কোরআন হাদিস থেকে দূরে সরে রাখার চেষ্টা করে, সেই মুসলমানের শত্রুগুলোকে, ইসলামের শত্রুগুলোকে, কোরআনের শত্রুগুলোকে সমাজ থেকে, সারা বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে, উৎখাত করতে হবে। কারা কারা প্রস্তুত আছি? হাত উঠা দেখায়। আল্লাহ তাআলা সকলকে কবুল করে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ায়া, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করায়া, সুশিক্ষা অর্জন করানোর মাধ্যমে সুসন্তান বানানোর তৌফিক দান করো, সকলে বলে আমিন। তাহলে সকলেই ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মাদ্রাসার পক্ষে, ওলামায়ে কেরামের পক্ষে, ভালো কাজের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করো, সকলে বলে আমিন।